আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ধন্যবাদ আমাদের এই সহজ ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ কোর্সটিতে জয়েন করার জন্য, এবং আমি অনেক খুশি কারণ অলরেডি আমাদের অনেক মেম্বাররা আমাদের ভিডিওগুলো অলরেডি দেখে ফেলেছেন এবং অনেকে প্র্যাকটিস করতেছেন। সেটা অনেক ভালো একটা জিনিস, কারণ মার্কেট প্লেস রেডি হওয়ার জন্য আপনার অবশ্যই প্র্যাকটিস করার প্রয়োজন। তো এখন আমি যা করব, আমাদের এই প্র্যাকটিস প্রজেক্টগুলো যে ভাই অথবা বোনরা করেছেন এবং সাবমিট করেছেন, আমি ওনাদের কাজগুলো এই মুহূর্তে রিভিউ করব লাইভ, যাতে করে আপনাদেরও হেল্প, যদি ওনারা কোনো মিস্টেক করে থাকেন তাইলে আমি ওনাদেরকে বলবো, এবং আশা করছি আমার ফিডব্যাক থেকে উনিও বুঝতে পারবেন, পাশাপাশি আপনারা যারা এই কাজটির সাথে জড়িত নয় বা এই কাজটি প্রোভাইড করেন নাই তারাও কিছুটা হলেও বুঝতে পারবেন। তো আশা করছি সব কিছু ইজিলি নেবেন যে আমি যে ফিডব্যাকগুলো দিব। আচ্ছা, যাই হোক, তো এই প্রজেক্টটি ছিল আমাদের ভিডিও নাম্বার সেকেন্ডে, যেটা আপনার লাইভ প্রজেক্ট বেসড ভিডিও নাম্বার সেকেন্ডে, এবং এই জন্যই আমাদের সাইফুল আলম আরিফ ভাই ওনার কাজটি প্রোভাইড করছে এখানে। ধন্যবাদ আরিফ ভাই। এবং সেম ইন ইউর ফ্রি টাইম অ্যান্ড শেয়ার ইউর ফিডব্যাক অ্যাডভান্স, থ্যাংক ইউ ফর অল ইয়ার অ্যাসিস্ট্যান্স। ইউ আর মোস্ট ওয়েলকাম ভাই, এবং আমি অনেক খুশি যে আপনি প্রজেক্টগুলোতে ট্রাই করতেছেন। আপনি গতকালকে আরেকটি প্রজেক্ট আমাকে দিয়েছিলেন, আমি আসলে অনেক খুশি হয়েছিলাম। আচ্ছা, যাই হোক, তো এই প্রজেক্টটা হচ্ছে আমাদের মেকআপ, বিউটি অ্যান্ড ফ্যাশন রিলেটেড ইনফ্লুয়েন্সার সার্চ করার জন্য। তারপর আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে 2K to 50K, যেটা অনেক ইজি টু ফাইন্ড। এটা হচ্ছে একদম বিগিনার ফ্রেন্ডলি একটা কাজ, যে কেউ পারার কথা। এবং আমি আসলে দেখবো যে আপনি কতটুকু বুঝতে পারছেন কাজটা, আপনার এই কাজটা রিভিউ করে, অথবা আরও যারা এই কাজটি সাবমিট করছেন তাদের কাজগুলো রিভিউ করে। তারপর হচ্ছে নিড বেস্ট এঙ্গেজমেন্ট রেট। সো এইগুলোই ছিল আমাদের কি বলবো ক্রাইটেরিয়া। তারপর হিয়ার ইজ দ্য স্প্রেডশিট লিঙ্ক। তো কীভাবে স্প্রেডশিট শেয়ার করতে হয় সেটা তো আমাদের ভিডিওর মধ্যে আসেই, আশা করতেছি আপনাদের সমস্যা হবে না। তো আমি এই মুহূর্তে ওনার কাজটা ওপেন করব, ওপেন করে লাইভ রিভিউ দিব। তো এই হচ্ছে ওনার স্প্রেডশিট, অনেক সুন্দর করে উনি অর্গানাইজ করছে, ভালো লাগলো। আর তারপরে এই মুহূর্তে উনিও আছে এই ফাইলটিতে, এবং পাশাপাশি আরও একজন দেখতেছে। এখন আমি যা করব, উনি তো এই প্রোফাইলগুলো নিছে, আমাদের ভিডিওগুলো থেকে দেখানো আছে যে কীভাবে এই প্রোফাইলগুলো নিতে হয়। তারপর ফলোয়ার কাউন্টস, এগুলো ঠিক আছে যতটুকু দেখতে পাচ্ছি, যেহেতু আমাদের এখানে ছিল 2K to 50K। তো এখানে মোস্টলি দেখতে পাচ্ছি যে 5K উপরেই আছে, আর 50K আন্ডার। আচ্ছা, তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট রেশিও। যেহেতু আমরা ভিডিওগুলোতে রিসেন্টলি দেখাইছি, এখানে ভুল হওয়ার কথা না, সো আমি এঙ্গেজমেন্ট রেশিওগুলো চেক করব না। আমি যা চেক করব সেটা হচ্ছে আপনার এই যে প্রোফাইলগুলোর কোয়ালিটি, যে আমাদের ইনফ্লুয়েন্সার হিসেবে তারা কি ক্লায়েন্টের কাজে লাগবে কি না, এই জিনিসটা আমরা দেখব। এখন আমি প্রথম প্রোফাইলটা একটু ওপেন করি। আচ্ছা, তো ওনার এখানে ন্যাচারাল হেয়ার, বিউটি, লাইফস্টাইল অ্যান্ড থেসপিয়ান, এবং উনি একজন পার্সন, সেটা ক্লিয়ার। এখন কথা হচ্ছে মানে উনি কি ওনার নিজস্ব, আমি আসলে এখানে খুব কিছু প্রোডাক্টও দেখতে পাচ্ছি, সম্ভবত এগুলো স্পন্সর্ড প্রোডাক্ট। দিস সুইচ ইজ লিটল ডিফারেন্ট, আই হ্যাভ পোস্টেড ইট অন মাই স্টোরিজ, সো উই ক্যান মুভ। ওকে, সো এটা হচ্ছে একটা স্পন্সর্ড, এবং উনি স্পন্সর হিসেবে কাজ করে, অথবা ওনার নিজস্ব বিজনেসও থাকতে পারে। নিজস্ব বিজনেস থাকলে একটা জিনিস আমরা পাইতাম, ওনার ওয়েবসাইট অ্যাড্রেসটা এখানে থাকতো। তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে না, আসলে ওনার নিজস্ব বিজনেস নাই, বাট উনি একজন ভালো মডেল, এবং এগুলা হয়তোবা উনি অ্যাফিলিয়েট প্রমোশন করতেছেন, অথবা স্পন্সর্ড প্রমোশন করতেছেন, অথবা কোনো কোম্পানি ওনাকে ডাইরেক্টলি হায়ার করে ফেলছে, এরকম হইতে পারে। তো এই ক্ষেত্রে ওনাকে আমরা নিতে পারি, ঠিক আছে, আমাদের লিস্টে নিতে পারি। বাট যেহেতু ওনার এখানে কোনো ইন্ডিকেশন নাই যে উনি আসলে ওপেন আছে কিনা বা কোলাবোরেশনের জন্য রেডি আছে কিনা, এটা ইন্ডিকেশন নাই, সেক্ষেত্রে আমরা 50-50 চান্স দেবো ওনাকে। এবং যদিও এখানে আদার কোনো ইনফরমেশন নাই, আমাদের ক্লায়েন্টকে এই লিস্টটি, এই প্রোফাইলটি প্রোভাইড করার পর ক্লায়েন্ট ওনাকে মেসেজ সেন্ড করতে পারবে, এবং মেসেজ সেন্ড করে ওনাদের ইনিশিয়াল কথাবার্তা মানে বলতে পারবে আর কি। যে কোনো ডিলে যাওয়ার জন্য যে কথাবার্তা চলে সেগুলো বলতে পারবে। যদি উনি রাজি হয় তাইলে তো আগে এলো, যদি রাজি না হয় তাইলে সমস্যা নাই। তো এই প্রোফাইলটা একটা গুড চয়েস ছিল, আদার দেন জাস্ট মানে এখানে যদি আরও কিছু ইনফরমেশন থাকতো, যে ইন্ডিকেশন, লাইক ওনাকে যদি নক করা হয় তাহলে হয়তো বা উনি আমাদের নতুন একটা প্রোডাক্ট নিতে পারে, এই টাইপের ইন্ডিকেশন থাকলে ভালো হয়। বাট স্টিল দিস ইজ এ গুড চয়েস। তো আমি পরের লিঙ্কটাতে যাই। পরের লিঙ্কটা 22.7K ফলোয়ার্স, এবং এঙ্গেজমেন্ট রেশিও ছিল আপনার 13.32%, হিউজ এঙ্গেজমেন্ট। এখন ওনারটা যদি দেখেন, স্টেট আপ মেকআপ আর্টিস্ট, গুড, এবং ওনার ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে। উনি কিন্তু ওপেন যে কোনো ইনকোয়ারির জন্য। এখন কথা হচ্ছে শপ মাই লুকস।
তো ওনার এখানে কিন্তু একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে। আমি যদি একটু ওপেন করি ওয়েবসাইটটা, আমি দেখব উনি কি আসলে ওনার নিজস্ব কোনো প্রোডাক্ট সেল করে কিনা। আই মিন ওনার হচ্ছে মেকআপ এনথুজিয়াস্টিক, মেকআপ রিলেটেড কী কী প্রোডাক্ট সেল করতেছে সেইটা সম্বন্ধে আমরা একটু নেব। তো ওনার নিজস্ব একটা স্টোর আছে, ঠিক আছে। আপনি যদি ওনার নামটা একটু দেখেন, লিনা লিউ, তো ওনার নিজস্ব একটা স্টোর আছে। যদিও উনি একজন ভালো প্রোফাইল, বাট স্টিল আমরা হয়তো বা নিতে নাও পারি, কারণ হচ্ছে ওনার নিজস্ব একটা ওয়েবসাইট অলরেডি আছে যেটার মাধ্যমে উনি ওনার প্রোডাক্টগুলো সেল করতেছে। সো এই ক্ষেত্রে আমাদের ক্লায়েন্টের প্রোডাক্ট উনি প্রমোট নাও করতে পারে, এটা একটা অপশন। তো এই ক্ষেত্রে আপনি এই লিস্টটা প্রোভাইড করতে পারেন, বাট অ্যাডিশনাল হিসেবে, ঠিক আছে, যাতে করে আপনার ক্লায়েন্ট জাস্ট এক্সট্রা একটা জিনিস পাইলো, এবং যদি কাজে লাগাইতে পারে তাহলে তো লাগাইতে পারলো, আদারওয়াইজ জাস্ট ইগনোর করলো। তো এই যে দেখুন উনি কিন্তু প্রোডাক্টগুলো সেল দিতেছে। সো এই ক্ষেত্রে এইটা হচ্ছে আমাদের একটা পুয়ার চয়েস, এটা আমরা নিব না। আচ্ছা, আমি এটা একটু নোট করে দিই, আমি জাস্ট দিয়ে দিই, অথবা রিজেক্টেড দিতে পারতাম, বাট এটা মানে পড়তে একটু খারাপ লাগবে, এই জন্য আর কি দেই নেই। তারপর যাই পরবর্তী প্রোফাইলে যাই। পরবর্তী প্রোফাইলটা যদি দেখেন, বিউটি ব্লগার, ওনারটা আবার ঠিক আছে, উনি একজন পারফেক্ট ইনফ্লুয়েন্সার। আপনি যদি দেখেন যে ওনার একটা ইউটিউব চ্যানেল আছে এবং ওনার একটি ইমেল অ্যাড্রেসও দেওয়া আছে, অ্যান্ড উনি বিউটি ব্লগার। তো উনি হচ্ছে 100% পারফেক্ট ইনফ্লুয়েন্সার, পটেন্সিয়াল ইনফ্লুয়েন্সার ফর আওয়ার ক্লায়েন্ট। সো এটা হচ্ছে একটা গুড প্রোফাইল। তো এইটা আমরা ইয়েস, গুড প্রোফাইল, ওকে। তারপরটাই যাই। আর আমি এই যে কী বলবো, ওনার এঙ্গেজমেন্ট রেশিও বা আদার ইনফরমেশনগুলো ভেরিফাই করতেছি না, কারণ হচ্ছে এগুলো লেটেস্ট, এবং যেহেতু আমরা কোর্স থেকে শিখতেছি, সো এই ক্ষেত্রে এখানে ভুল হওয়ার কথা না, এই জন্যই। আচ্ছা, পরেরটা হচ্ছে এই ওনার ফলোয়ার সংখ্যা কম, কিন্তু ওনার নিচটা ঠিক আছে, উনি কোনো কিছু সেল করতেছে না। যেহেতু আমার রিকোয়ারমেন্টটা একদম ল ছিল, সেক্ষেত্রে এই প্রোফাইলটা আমি নিব, বাট মানে এই টাইপের প্রোফাইল হলে আর কি তেমন একটা ভালো রেজাল্ট আসার কথা না। আপনি জাস্ট বুঝার জন্য আমি এই রিকোয়ারমেন্টটা দিছিলাম। আচ্ছা, তো আমি এটাও নিলাম। আমি এটাকে একটু ছোটো হাতের ইয়েস দিই, মানে এটা হচ্ছে প্রায়োরিটাইজ, এটা নো প্রায়োরিটাইজড, এটা জাস্ট মানে অপশনাল ইয়েস, ওকে। তারপরে আমি যদি এইটা পরের প্রোফাইলটা ওপেন করি, উনিও হচ্ছে একজন ভালো ইনফ্লুয়েন্সার। আপনি যদি একটু দেখেন, উনি বিউটি ব্লগার, 19.2K ফলোয়ার্স, ওনার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। আই মিন এই যে দেখুন, কলাপস অর প্রেস রিলিজ অর আদার প্রোডাক্ট প্রমোশন হোয়াট এভার, সো সব কিছু মিলে কোলাবোরেশন, এগুলোর জন্য ওনার ইমেলটা দেওয়া আছে। তার মানে উনি হচ্ছে একজন ওপেন মাইন্ডেড ইনফ্লুয়েন্সার, উনি রেডি আমাদের ক্লায়েন্টের প্রোডাক্ট প্রমোশন করার জন্য। তো এটা হচ্ছে একটা পারফেক্ট প্রোফাইল। তো এটাতে আমি অবশ্যই ক্যাপিটাল ইয়েস। আর তারপর হচ্ছে পরবর্তী প্রোফাইলে যাই। 13.9K গুড, বিউটি রাইটার, টিউটোরিয়ালস, গুড প্রোফাইল। এখন ওনার ওয়েবসাইটে আমি চলে যাব, যেহেতু এখানে ইমেল টিমেল দেওয়া নাই, এবং উনি একজন ব্লগার, রাইটার থেকে বুঝতেছি যে উনি একজন ব্লগার। সো আশা করতেছি যে উনি কোনো প্রোডাক্ট সেল করবে না। যদি প্রোডাক্ট সেল করে তাইলে কিন্তু আমরা একটু কনফিউজড হয়ে যাব যে আসলে নেওয়া উচিত কি না। ওকে, সো ওনার ব্লগের মাধ্যমে আসলে প্রোডাক্ট প্রমোট করে, বাট ওনার নিজস্ব কোনো প্রোডাক্ট হয়তো বা নাই। সো এই ক্ষেত্রে আমরা ওনাকে অবশ্যই রাখবো। ইয়েস, আমি আসলে মিস্টেক করছি, এখানে ইয়েস লিখেছি। আমি কন্ট্রোল জেড যদি দিই তাহলে কিন্তু আবার আমার ইনফরমেশনগুলো ফিরে আসতেছে, অ্যান্ড আমি এখানে ইয়েস দিলাম। আচ্ছা, তারপর এইটা ওপেন করি, K20.1K, এবং এইটা হচ্ছে অ্যানাদার পারফেক্ট ইনফ্লুয়েন্সার, ওকে। সো আমি আর চেক করতেছি না কোনো কিছু। ইয়েস, কেন বললাম পারফেক্ট, কারণটা হচ্ছে ওনার জাস্ট এখানে দেখেন, ওনার কিন্তু কোনো নাই, ওই যে আপনার ওয়েবসাইট নাই, বা উনি নিজস্ব কোনো প্রোডাক্ট সেল দিতেছে না। উনি জাস্ট একটা প্রোফাইল গ্রো করছে, প্রোফাইল গ্রো করার মাধ্যমে জাস্ট এই যে দেখেন কোলাবোরেশনের জন্য উনি অ্যাভেলেবল। ওনাকে যদি কেউ মেল সেন্ড করে তাইলে অবশ্যই উনি আসবে, রেসপন্স করবে এবং কথা বলবে। আর এখানে দেখেন যে উনি ইউটিউবার এবং ইউকে থেকে, লোকেশনটাও ভালো। আচ্ছা, যাই হোক, তো উনি একজন ভালো ইনফ্লুয়েন্সার হতে পারে, মাইক্রো ইনফ্লুয়েন্সার। তারপরে যাই আমরা পরবর্তী প্রোফাইলটা ওপেন করব। জুলি, উনি হচ্ছে 5600, একদম মাইক্রো হয়ে গেছে, একদম ঠিক আছে। আমার মানে রিকোয়ারমেন্টটা দেয়া একদম ল হয়ে গেছে এখানে, বাট স্টিল গুড। এন্টারপ্রেনিউর, বিউটি কন্টেন্ট ক্রিয়েটর, অ্যামাজন রিকমেন্ডেশনস। তো উনিও একজন অ্যাফিলিয়েট মার্কেটার। তো ওনার যদি আরেকটু বেশি ফলোয়ার্স থাকে তাইলে অ্যামাজন অ্যাফিলিয়েট থেকে কমিশন থাকে আপনার 2%
থেকে আপনার 10%-এর নিচে কমিশন। তো ধরুন আপনি যদি $1 সেল দেন তাহলে আপনি 10 সেন্ট পাবেন ম্যাক্সিমাম। তো এক্ষেত্রে আপনি যদি ওনাকে ধরেন যে 10K ফলোয়ার আছে, ওনাকে যদি আপনি একটা প্রোডাক্ট প্রমোশনের জন্য অফার করেন যে আপনি আপনার প্রোফাইলে 2 ঘন্টা, 5 ঘন্টা বা 10 ঘন্টার জন্য আমাদের একটা পোস্ট রাখতে চাই এবং এটার জন্য কত চার্জ করবেন, আপনার যদি $10 যদি আমাদের এই পার্সনটাকে দেওয়া হয় তাহলে কিন্তু উনি হ্যাপিলি প্রমোট করবে। সো আমরা ওনাকেও রাখতে পারি, বাট আপাতত আমরা জাস্ট মাইনর ইয়েস দেব, ওনাকে মাইনর ইয়েস দিলাম। তারপর হচ্ছে পরবর্তী প্রোফাইল, ওনারটাও দেখুন, লাইক টু নো ইট। আমরা একটু ঘুরে আসি। শিকাগো বেসড, উনি স্কিন কেয়ার প্রোডাক্ট ডেভেলপার, সো উনি নিজেই প্রোডাক্ট ডেভেলপ করে, দ্যাটস গুড। লাভার অ্যান্ড রিভিউয়ার অফ অল থিংস বিউটি। সো এই যে দেখুন, লাভার অ্যান্ড রিভিউয়ার, আই মিন উনি আদার যে কোনো প্রোডাক্ট রিভিউ করবে, উনি ওপেন আছে, সো ওনাকেও আমরা নিতে পারি। যতই ওনার নিজস্ব প্রোডাক্ট সেল করুক, উনি আদার প্রোডাক্টগুলোও কী করে রিভিউ করে। সো এই ক্ষেত্রে আমরা ওনাকে আমাদের ইনফ্লুয়েন্সার হিসেবে নিতে পারি। এটা হচ্ছে একটা গুড চয়েস, আমি ইয়েস দিলাম। এবং গুড চয়েস আমি কেন বললাম, কারণ উনি কিন্তু এখানে উল্লেখ করে দিছে আই এম ওপেন ফর কোলাবোরেশন, ঠিক আছে, পিআর প্রোডাক্ট এই যে। আচ্ছা, তারপর যাই এই প্রোফাইলটাতে যাই। এখানে উনি হচ্ছে ফ্যাশন, বিউটি অ্যান্ড লাইফস্টাইল কন্ট্যাক্ট, কোলাবস অর ইনকোয়ারিজ। তো উনিও একজন কন্টেন্ট ক্রিয়েটর, ভালো একজন ইনফ্লুয়েন্সার, বাট ওনার অপটিমাইজেশনটা তেমন একটা সুবিধা নাই, মিন সুন্দর লাগে নাই আমার, এই জন্য বলছি। বাট ওনার যদি কন্টেন্টে দম থাকে, আমি জাস্ট ওনার ইয়াটা দেখি, এঙ্গেজমেন্ট রেশিও 3.15, গুড, বাট বিউটিতে আর একটু বেশিই থাকে। সো এক্ষেত্রে জাস্ট অ্যাভারেজ বলবো আমি। আচ্ছা, তো উনিও একজন ভালো ইনফ্লুয়েন্সার বলা যায়, যেহেতু উনি কোলাপসের জন্য, এই যে দেখুন কোলাপস ফর ইনকোয়ারিজ, উনি একজন ভালো ইনফ্লুয়েন্সার, আমরা ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারি এই রেঞ্জের মধ্যে। সো আমি ইয়েস দিব, অবশ্যই ক্যাপিটাল দিব। তারপর একদম লাস্টে যে প্রোফাইল, আমি সেটা একটু ওপেন করি। ওপেন করার পর বিআরআই বিউটি ফ্যাশন, ওনারও নিজস্ব কোনো প্রোডাক্ট নাই, ওনার জাস্ট ইমেল অ্যাড্রেস দিছে কোলাবের জন্য, আর আদার যে ইনফরমেশনগুলো, ইউটিউব চ্যানেল আছে, এবং উনিও একজন পারফেক্ট ইনফ্লুয়েন্সার ফর এনি টাইপস অফ বিউটি রিলেটেড অর ফ্যাশন রিলেটেড প্রোডাক্ট। তো একদম পারফেক্ট। আমি আসলে অনেক খুশি। আমি যদি বলি যে ওনাকে আমি 10-এর মধ্যে কত দেব, আমি এটাতে একটু কনফিউজড। ওকে, 10-এর মধ্যে কত মানে ওনাকে ভ্যালু দেওয়া যায়, তো আমি এই ক্ষেত্রে বলবো অ্যাটলিস্ট 7% ওনাকে আমি দেবো, কারণ উনি যে প্রোফাইলগুলো বের করছে ম্যাক্সিমামই হচ্ছে আপনার 100% কোয়ালিটি বেসড or কোয়ালিটি ইনশিওর করতেছে এই প্রোফাইলগুলো। সো থ্যাংকস এ লট ফর ওয়ার্কিং অন দিস প্রজেক্ট। আর কোনো কিছু লিখলাম না, বা এই জন্য এই মেসেজটা থাকুক। এটা অনেক খারাপ হয়ে গেছে, আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই এইটা, আর কালার দিয়ে দিই এইটা। ওকে, আমি এটাকে মার্জ করতে পারি। ওকে, লুকস গুড। আচ্ছা, তো প্রথম প্রজেক্টটা কিন্তু আমাদের রিভিউ শেষ, ঠিক আছে। এখন আমরা পরবর্তী অন্য কোনো ভাইয়ের প্রজেক্টে চলে যাই। আমি দুঃখিত এগুলোর জন্য। আচ্ছা, আমি বাংলায় টাইপ করতে একটু কষ্ট হয়, তো তারপর লিখছি আর কি। অনেক ভালো কাজ করেছেন ভাইয়া। ভিডিও আসতেছে আপনার প্রজেক্ট রিভিউর। আচ্ছা, এতটুকুই থাকুক। আর তারপর হচ্ছে আমি অনেক দিন আগে একটা ট্রেনিং সেন্টারে ক্লাস করার সময় সেখানে ফাইবার পাইনিয়ার অ্যাকাউন্ট খুলি। লোকাল মার্কেট ও বিভিন্ন কোম্পানিতে জব করার কারণে ফাইবারে কাজ করা হয়নি, জাস্ট অ্যাকাউন্টটি খোলা হয়েছে এবং সেখানে পাইনিয়ার কার্ড অ্যাড করা হয়েছে। পাইনিয়ার কার্ডের মেয়াদ 2009 শেষের দিকে শেষ হয়। পাইনিয়ার কার্ডটি পুরাতন এনআইডি দিয়ে করা হয়েছে, মেয়াদ শেষ হওয়ার পর কার্ড আর তোলা হয়নি। এখন আমি সিরিয়াসলি ফ্রিল্যান্সিং শুরু করতে চাই, এজন্য আমার জন্য ফাইবার অ্যাকাউন্ট ও পাইনিয়ার কার্ড নতুন করে বানালে ভালো হবে, নাকি আগেরগুলো রেখে দেবো, নাকি পুরাতন ফাইবার অ্যাকাউন্টে নতুন করে পাইনিয়ার কার্ড বানিয়ে অ্যাড করে দিব, বুঝতেছি না। পাইনিয়ার কার্ড বানানোর এখন নতুন নিয়ম কি? আমার এখন স্মার্ট কার্ড ও পাসপোর্ট আছে, জানলে ভালো হয়। তো আমি এখানে আসলে আর কমেন্ট লিখতেছি না, আমি যেহেতু এই ভিডিওটি তৈরি করতেছি সেহেতু আপনার প্রশ্নের উত্তরটা এই ভিডিওটিতেই দিয়ে দেই ভাইয়া। প্রথমত হচ্ছে আপনি আগে যে অ্যাকাউন্টগুলো করছিলেন সেগুলো আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এই ক্ষেত্রে আপনার কোনো লস নেই, কোনো প্রকার ভয়েরও কোনো কিছু নাই, যদি আপনার সব সেটিংগুলো ভালো থাকে।
আর নতুন পাইনিয়ার কার্ড সেটার যদি আমি বলি, আপনার ভোটার আইডি কার্ড ঠিক আছে আপনি মেনশন করছেন এটা পুরনো ছিল, বর্তমান হচ্ছে আপনার মাস্টার কার্ড আছে, আই মিন স্মার্ট কার্ড আছে, আমি দুঃখিত, স্মার্ট কার্ড আছে। তো এই ক্ষেত্রে যদি আপনার ইনফরমেশন চেঞ্জ হয়ে থাকে, আপনার এনআইডি আই মিন ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বারটা যদি চেঞ্জ হয়ে থাকে আপনার নতুন কার্ডে, তাহলে ঠিক আছে, আপনি নতুন করে পাইনিয়ার অ্যাকাউন্টও খুলতে পারেন, নতুন করে আপনার ফাইবার অ্যাকাউন্টও সেট আপ করে আপনার প্রোফাইলটি ভেরিফাই করতে পারেন আপনার কার্ডের মাধ্যমে। আর যদি আপনার পুরনো কার্ডের ইনফরমেশনের সাথে লাইক ন্যাশনাল যে আইডেন্টিফিকেশন নাম্বার এইটা যদি ম্যাচ থাকে, তাহলে কিন্তু আপনার নতুন পাইনিয়ার অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন না, এবং ফাইবার অ্যাকাউন্টেও সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। সো এই বিষয়টাই আর কি। পাইনিয়ার কার্ডটি পুরাতন এনআইডি কার্ড, ওকে। তো আপনি আগেরগুলো ইউজ করতে পারেন, সমস্যা নাই। আর যদি চান যে আপডেটেড, এক্ষেত্রে আপনি অবশ্যই ভেরিফাই করে নেবেন যে আপনার বর্তমান যে নতুন এনআইডি কার্ড এইটার আইডেন্টিফিকেশন নাম্বারের সাথে আপনার পুরনো কার্ডের নাম্বারের ম্যাচ আছে কিনা। আর এখানে আমাদের মেহেদি হাসান শুভ ভাই আনসার দিছে, একটি আইডি কার্ড দিয়ে একবারই শুধু পাইনিয়ার অ্যান্ড ফাইবার অ্যাকাউন্ট খোলা যাবে। একদম পারফেক্ট, থ্যাংক ইউ শুভ ভাই আপনি এখানে কমেন্ট করার জন্য। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের মোহাম্মদ আসাদুজ্জামান ভাইয়ের প্রজেক্টটা আমি জাস্ট ওপেন করি। সেম রিকোয়ারমেন্টস এটা হচ্ছে ডিফারেন্ট রিকোয়ারমেন্টস। এটা ছিল অনেক কঠিন একটা কাজ। রিয়েল এস্টেট 20K to 50K ফলোয়ার্স, এবং স্টেট এটা সিটি না, স্টেট হবে ফ্লোরিডা অর নিউ ইয়র্ক স্টেট অনলি। আর এঙ্গেজমেন্ট রেশিও ওভার 2%। তো এই প্রজেক্টটা মোটামুটি গত পরশু দিন দেওয়া হয়েছিল আর কি। অনেকেই ট্রাই করছেন বাট খুব একটা সুবিধা করতে পারেন নাই। এবং এটার উপরে আমি অলরেডি একটা ভিডিও তৈরি করছি যেখানে একটা হিডেন মোস্ট ইফেক্টিভ ট্রিকও শেয়ার করছি, বাট আনফর্চুনেটলি আমি ভিডিওটি আপনাদের সাথে এখনও শেয়ার করতে পারি নাই, যদিও আমি গতকালকে এটা রেডি করছিলাম সার্ভারের সমস্যার জন্য। বাট এটা আশা করতেছি অনেক তাড়াতাড়ি প্রবলেমটা সলভ হয়ে যাবে। আচ্ছা, তো আমি এখানে আসলাম, আসার পর এখানে দেখি আমি জাস্ট নোটগুলো নেব। ভাই আমাকে জাস্ট ভিউ অনলি দিছে অ্যাক্সেস। তো এই ক্ষেত্রে আমি ভিউ অনলিটাকে আমি মেইকে কপি করে ফেলি, মেইকে কপি করে আমি জাস্ট এডিট করতে পারবো যাতে করে আসলে আমার নোটগুলো এখানে দিতে পারি। সো আমি প্রথম প্রোফাইলটা ওপেন করি। ভাইয়ার নামটা আগে দেখেন, মোহাম্মদ আসাদুজ্জামান। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া আপনি ফাইলটা সেন্ড করার জন্য। এখন উনি তো আসলে রিয়েল এস্টেট না ভাইয়া, উনি হচ্ছে উনি একজন খেলুড়ে, যতটুকু বুঝতে পারছি। উনি রিয়েল এস্টেটের না, উনি মিউজিক ইন্ডাস্ট্রি বা ফ্যাশন ইন্ডাস্ট্রির। এটা হচ্ছে আপনার পুয়ার সিলেকশন, বাট ইটস ওকে। নতুন অবস্থায় আপনার ভুল হবে এটা আমি জানি, শুধু আপনার না, এটা আমারও হয়েছিল, এবং আরও যারা আমাদের গ্রুপের মেম্বার আছেন ওনাদেরও এই ভুলটা হবে, এটাই বাস্তবতা। তো আমি জাস্ট এখানে নো দিয়ে দিলাম, ওকে। আর সেকেন্ড প্রোফাইলটা আমি একটু ওপেন করি। ইভেন্টস পোর্ট্রেট ফটোগ্রাফার না, উনিও কিন্তু আমাদের না, উনিও কিন্তু আমাদের কী বলবো, রিয়েল এস্টেট রিলেটেড কোনো কিছুই নাই, উনি একজন মডেল। সো এই ক্ষেত্রে এটাও একটা পোর চয়েস, আপনি আসলে জবটা বুঝতে পারেন নাই। তো এই ভিডিওটি যখন আমি দিব, এখানে আপলোড দিব, তখন হয়তো আপনার মোটামুটি একটা আইডিয়া হবে আসলে আমরা কী খুঁজতেছি। এবং যখন আমি আমার লেটেস্ট ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারবো, উনি হচ্ছে একজন মডেল। এই যে দেখুন, উনি একজন মডেল, উনি আসলে না, উনি ইনফ্লুয়েন্সার না, সরি রিয়েল এস্টেট ইনফ্লুয়েন্সার না। বিল্ডিং অ্যান ইনক্রেডিবল লাইফ উইথ ওয়ার্ল্ড ইনভেস্টর। তো উনি হচ্ছে ইনভেস্টর, বাট রিয়েল এস্টেট কিনা সেটা আমরা জানি না। আমরা গ্র্যান্ড কার্ডনের সাথে ওনার ছবি দেখতেছি, উনি নাকি, হ্যাঁ। আচ্ছা, উনি হয়তো বা রিয়েল এস্টেট রিলেটেড আছে কোনো ইনফরমেশন, যেহেতু গ্র্যান্ড কার্ডনকে আমি দেখতে পাচ্ছি, বাট ওনার কিন্তু এখানে কোনো কিছু দেয়া নাই। সো ওনাকে আমি জাস্ট রাখতে পারি ইনভেস্টর হিসেবে, আমি জাস্ট মানে মাইনর ইয়েস দিয়ে দিলাম। যেহেতু যদি আমি এখানে খুঁজতে যাই যে উনি আসলে কী করে, দেখি তো আমি ওনার এইটা একটু সার্চ করে, রিয়েল এস্টেট এজেন্ট স্টিভ স্প্রে, ডিটেলস অ্যান্ড রিয়েল এস্টেট, ওকে। স্টিভ স্প্রে আমি একটু দেখি উনি কি না। আসেন ছবিটা আসুক। না, উনি না, দেখেন উনি কিন্তু ডিফারেন্ট পারসন। সো উনি কিন্তু ইনভেস্টিংয়ের সাথে জড়িত, বাট রিয়েল এস্টেট কিনা সেটা কিন্তু আমরা জানি না। তো এক্ষেত্রে আমি ওনাকে জাস্ট মাইনর একটা ইয়েস দিলাম, অথবা কনফিউজ লিখে দিই।
কনফিউজড। ওকে, সো আমরা অবশ্যই যে বিষয়টাতে একদম ক্লিয়ার হব, আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো যে না এটা ঠিক আছে, আমরা জাস্ট ওই পার্সনটাকেই নেব, প্রাইভেট ফান্ড ম্যানেজার। উনি একটা ইনভেস্টমেন্ট রিলেটেড জব করতেছে, বাট সেট থিং বা কনফিউজিং থিং যেটা সেটা হচ্ছে রিয়েল এস্টেট রিলেটেড কোনো কিছু কিন্তু এখানে নাই, আপনার উল্লেখ নাই। যে গ্রান্ট কার্ডন আবার পিছনে আছে, উনি ইনভেস্টমেন্ট রিলেটেডই, বাট রিয়েল এস্টেটে ইনভেস্টর নাকি অন্য কোনো কিছু সেটা আমরা কিন্তু জানি না। অথবা ওনাকে আসলে রিয়েল এস্টেট রিলেটেড যাদের ইন্টারেস্ট থাকবে তারা ওনাকে ফলো করবে কিনা সেটার বিষয়েও কোনো মানে নাই আর কি, পসিবিলিটিটা খুব কম। সো এক্ষেত্রে উনিও হচ্ছে একটা পুয়ার চয়েস। সো আমরা কনফিউজ দিয়ে দিলাম, বাট জাস্ট ওপেন করি পরবর্তীটা। উনি ট্রেডার, উনিও ইনভেস্টমেন্ট রিলেটেড, বাট স্টিল উনি রিয়েল এস্টেট ইনভেস্টর না, ঠিক আছে। আবার রিয়েল এস্টেট ইনভেস্টর হলেও ওনার কিন্তু নাই, কোনো আইডেন্টিফিকেশন বা ধরেন কোনো একটা হিন্টস নাই যে একজন পার্সন বুঝবে বা একজন মানে আমরা যে আমাদের ক্লায়েন্ট যে ওনার প্রোফাইলের মাধ্যমে রিয়েল এস্টেট রিলেটেড কোনো কিছু প্রমোট করবে এই ক্যাপাসিটি বা এই মানে নাই ওনার, পজিশনটা নাই, অথবা এই মানে কী বলবো প্লেসটা নাই ওনার। উনি ট্রেডিং রিলেটেড, ঠিক আছে, ইনভেস্টমেন্টে, বাট ডিফারেন্ট নিশ। ওকে, SED। সো আমি আপাতত আসাদুজ্জামান ভাইয়ের রিভিউ করা বাদ দিলাম, কারণ হচ্ছে আপনাকে আরেকটু বুঝতে হবে কাজগুলো, আরেকটু বুঝলে আমরা যে জিনিসটা খুঁজতেছি সেটা হচ্ছে রিয়েল এস্টেট রিলেটেড। আপনার প্রোফাইলের মধ্যে রিয়েল এস্টেট থাকবে। ধরুন আমি একটা ইনস্টাগ্রাম রিয়েল এস্টেট ইনফ্লুয়েন্সার দেখাই, ধরেন আমি জাস্ট যদি এখানে দেই রিয়েল এস্টেট ফ্লোরিডা, এটা জাস্ট আমি দিই রিয়েল এস্টেট ফ্লোরিডা, যে কোনো প্রোফাইল আসুক। আমি জাস্ট একটা এক্সাম্পল দেখানোর জন্য আসলে আপনাকে আমি ওপেন করতেছি এই আমি এগুলো একটু ওপেন করলাম। তো আপনি যদি ওনারটায় যান একটু, আই হ্যাভ ক্রিয়েটেড ফর গ্লোরি, ওনার কিন্তু ওই যে দেখুন উনি কিন্তু রিয়েলটর, ঠিক আছে, রিয়েল এস্টেট রিলেটেড একটা হিন্টস আছে ওনার প্রোফাইলে। আচ্ছা, যদিও ফলোয়ার কম, বাট ইটস অলরাইট। আমি জাস্ট আপনাকে জিনিসটা দেখানোর জন্য আসছি এখানে যে রিয়েল এস্টেট কোনো কিছু মানে থাকুক এখানে, এটা হচ্ছে আমাদের গুড জিনিস। তো উনিও রিয়েল এস্টেট রিলেটেডই, বাট ওনার কোনো কিছু নাই এখানে। বাট আমরা যদি ওনার প্রোফাইলটা ওপেন করি বা লিঙ্কটা ওপেন করি তাহলে কিন্তু রিয়েল এস্টেট রিলেটেড ইনফরমেশন পাবো ফর শিওর, আই গেস। আর এই যে দেখুন নিউ প্রাইস, অল প্রাইস, জাস্ট সোল্ড। সো ওনার পোস্ট থেকে আমরা বুঝতে পারতেছি যে আসলে রিয়েল এস্টেট রিলেটেড, যদি ওনারা আমাদের ক্রাইটেরিয়া মেনটেন করতেছে না। আচ্ছা, পরবর্তীটা যদি যাই, পরবর্তীটা রিয়েল এস্টেট, দেখেন এখানে কিন্তু উল্লেখ আছে। সো আমরা এই টাইপের প্রোফাইল বের করব অবশ্যই আমাদের ফলোয়ার ক্রাইটেরিয়া, তারপর এঙ্গেজমেন্ট ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করার জন্য। তো আপডেটেড ভিডিওটা আসতেছে, আল্লাহ জানে মানে কখন আসে, বাট আসতেছে, আপনারা জাস্ট ওয়েট করতে থাকেন। আমি জাস্ট একটা মেসেজ লিখবো ভাইকে, আমি আসলে অনেক খুশি হয়েছি, আপনি ধন্যবাদ ভাই প্রজেক্টটি করার চেষ্টা করার জন্য। আরও একটু বুঝতে হবে, আমি দুঃখিত, আমি বুঝতে হবে কাজগুলো। ওকে, আর প্লিজ ভিডিওটি দেখবেন, একটু পরে গ্রুপে আপলোড দিব। আচ্ছা, তো এই পর্যন্ত থাকুক। তারপর হচ্ছে আমাদের আরভাব উর রহমান ব্রাদার, ওনার কাজটা আমরা দেখি। উনিও মেকআপ অ্যান্ড বিউটি নিয়ে কাজটা করছেন, তো ওনারটা আমরা দেখবো। রাতে আমার ফিডব্যাক দিচ্ছি, থ্যাংকস লট বাই, উইল বি গ্রেট টু নো মাই মিস্টেক্স। সো থ্যাংক ইউ ভেরি মাচ বাই ওপেন থাকার জন্য। মিস্টেক এই যে বিষয়টা, আপনি যদি আমার থেকে রিভিউ নিয়ে আপনার
ভুলগুলোকে শুধরান, তাহলেই কিন্তু আপনার ইমপ্রুভমেন্টটা আসবে। ঠিক আছে, আমি কিন্তু এখানে আসি, আমি জানি আপনারা নতুন, সবাই মিস্টেক করবে, ভুল করবে, অনেকে আছে একটু কম করবেন, অনেকে আছে একটু বেশি করবেন, বাট মিস্টেকটা থাকবেই। সো এটা ওপেনলি নিতে হবে, ওপেন মাইন্ডেড হয়ে নিতে হবে, এবং যে সাজেশনগুলো দেওয়া হবে সেগুলোকে একটু কাজে লাগানোর চেষ্টা করতে হবে। এটাই হচ্ছে বেস্ট ওয়ে শিখার এবং বোঝার। তো এঙ্গেজমেন্ট রেশিও এটা হচ্ছে আপনার 1.49, সেটা প্রথমেই আমি করে দেব, আপনাকে বলবো যে না আপনার হয় নাই, সরি নিউ না, কারণ আমাদের এঙ্গেজমেন্ট রেশিওর যে ছিল, আমাদের ক্রাইটেরিয়াটা ছিল সেটা হচ্ছে 2% অনলি। ওকে, তো এই ক্ষেত্রে আমরা কী করব, আমরা জাস্ট এটাকে নো দিয়ে দিব, যেহেতু এটা ছিল একদম ইজি একটা নিশ, সো আমি নো দিয়ে দিব। নোট নো দিলাম। তারপর হচ্ছে পরবর্তী প্রোফাইলটা একটু খুলি, আমরা কিন্তু পার্সোনাল প্রোফাইলগুলো নিব। এই যে উনি হচ্ছে পার্সোনাল প্রোফাইল, মেকআপ, স্কিন কেয়ার, স্কিন টাইপ, ড্রাই, সেন্সিটিভ, ইজ দিস ওকে। সো উনি একজন ইনফ্লুয়েন্সার হইতে পারে, বাট একটা সমস্যা সেটা কি, ওনার কিন্তু এখানে কোনো ইনফরমেশন নাই যে উনি আসলে কী করে কি না, মানে কোলাবোরেশন করে কি না। বাট স্টিল আমরা কেন ওনাকে নেব, কারণ হচ্ছে ওনার যদি আপনার প্রোফাইলটা একটু দেখেন, উনি হচ্ছে স্কিন টাইপ, মেকআপ, স্কিন কেয়ার, বি কাইন্ড, পিয়ার, ওকে, সো পিয়ার ফ্রেন্ডলি, ঠিক আছে, উনি অ্যাক্টিভ, নো প্রবলেম। বাট ওনার ফলোয়ার সংখ্যা একদম কম, বাট আমি স্টিল আপনাদেরকে এই কাউন্টার দিছিলাম, এই ক্রাইটেরিয়াটা দিছিলাম, সো আমি অবশ্যই এটাকে ইয়েস দিব। এবং এঙ্গেজমেন্ট রেশিওটা মাশাল্লাহ 21.22। তারপর হচ্ছে সেকেন্ড যে প্রোফাইল, সেটা আমি যাই, ভিডিওটা হয়তো অনেক লম্বা হয়ে যাবে, বিউটি, ফ্যাশন, লাইফস্টাইল, এবং ওনার প্রোফাইল 3000 ওভার ফলোয়ার্স, দ্যাটস গুড। এবং উনি হচ্ছে আপনার টরন্টো বেসড, আই মিন কানাডার, আমি যতটুকু দেখতে পাচ্ছি। বাট উনি একজন ভালো ইনফ্লুয়েন্সার হইতে পারে, বাট নট নাও, যেহেতু ওনার ফলোয়ার কাউন্ট কম। বাট স্টিল আপনি ভালো একটি কাজ করছেন, যদিও এখানে কোনো উল্লেখ নাই যে উনি কি আসলে কোলাবোরেশন অ্যাকসেপ্ট করে কি না, বা কোনো ইন্ডিকেশন নাই, বাট স্টিল ইউ ডিড এ গুড জব বাই, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমি এটাকেও ইয়েস দিব, কারণ এটা আমাদের টার্গেটেড একটা প্রোফাইল, যদিও কনফিউজিং যে উনি আসলে অ্যাকসেপ্ট করে কি না, বাট স্টিল গুড। ওনারটাও 22, মানে ওনার এজ হচ্ছে 22, উনি লাইফস্টাইল নিয়েই বা মেকআপ নিয়েই কাজকাম করে আর কি। সো এই যে লিপস্টিক, তারপর আদার ইনফরমেশন। আচ্ছা, তো 5689 ফলোয়ার্স, এবং উনি একটা ভালো ইনফ্লুয়েন্সার হইতে পারে, বাট স্টিল আমাদের কিন্তু একটা ল্যাকিংস আছে যে ওনার কোনো ইন্ডিকেশন নাই। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করবো যে আসলে ওনারা কোনো ইন্ডিকেশন প্রোভাইড করতেছে কিনা, বা ওনারা ওপেন মাইন্ডেড কিনা কোনো কোলাবোরেশনের জন্য, এটা ভালো হয় আমাদের ক্লায়েন্টের জন্য, আমাদের জন্য। সো আমি ইয়েস দিয়ে দিলাম। তারপরটায় যাই আমি, ব্রু.সুজার্ট, উনি লাইফস্টাইল, ফ্যাশন, মেকআপ, দ্যাটস এ গুড প্রোফাইল, বাট ওয়ান কনফিউশন এগেইন, উনি কিন্তু কোলাবোরেশনের কোনো ইনফরমেশন শেয়ার করে নাই, বাট স্টিল দিস ওয়ান ওয়াজ গুড। ওকে, তো আমি এটাকে অবশ্যই ইয়েস দেব। আচ্ছা, তারপর হচ্ছে মেকআপ, আপনি যত ভিডিওগুলো দেখবেন এবং যত বোঝার চেষ্টা করবেন ততই বুঝবেন, এটাই হচ্ছে বাস্তবতা। তো উনি হচ্ছে একদম 100% পারফেক্ট একটি ইনফ্লুয়েন্সার প্রোফাইল। আপনি দেখতে পাচ্ছেন ওনার লিপস্টিক, আই মিন উনি বিউটি নিয়েই কাজ করে। অ্যান্ড কোলাবোরেশনের এই যে দেখুন, উনি এখানে কোনো কিছু একটা লিখছে, যদিও স্প্যানিশ অথবা ফ্রেঞ্চ, আদার যে কোনো ল্যাঙ্গুয়েজের, বাট স্টিল আমরা এইটা দেখেই কিন্তু বুঝতে পারতেছি, এই যে হ্যান্ডশেক, এটা দেখে বুঝতে পারতেছি যে কোলাবোরেশন উনি রেডি, কোনো সমস্যা নাই। তারপরে যে ইমেল অ্যাড্রেস, এইটা দেখেও আমরা ক্লিয়ার, ঠিক আছে। তারপর ওনার যে কাজ কারবার সবগুলাই মোটামুটি মাশাল্লাহ এই বিউটি রিলেটেডই। সো দিস ওয়ান ওয়াজ দ্য বেস্ট ইনফ্লুয়েন্সার দ্যাট ইউ হ্যাভ কালেক্টেড ফর দিস লিস্ট, ঠিক আছে। তো এইটাই হচ্ছে আপনার জন্য রিভিউ। তো এক্ষেত্রে আপনাকে যদি আমি ওভারঅল রিভিউটা দিই, সেটা হচ্ছে আপনাকে একটু মানে চিন্তা করতে হবে যে একটা প্রোফাইল দেখার পর যে ওনার মধ্যে কোনো ইনফ্লুয়েন্সার ভাইব আছে কিনা। যেমন আমি এটা কিন্তু দেখার পর আমি নিচে যাওয়ার আগেই বলে ফেলছি যে এটা হচ্ছে পারফেক্ট একটা ইনফ্লুয়েন্সার। কেন? ওই যে ওনার ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে, অথবা এই যে যদি ইমেল অ্যাড্রেস নাও থাকে কোনো সমস্যা নেই, আমরা এই যে সাইনগুলা বা এখানের যে সামান্য লেখাগুলো, এগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারি। এবং এই যে লিঙ্কটা, ওনার কিন্তু এটা টিকটক লিঙ্ক, বাট উনি যদি নিজস্ব কোনো স্টোর হইতো তাহলে ওনার স্টোরের লিঙ্কটা দিয়ে রাখতো এখানে, ঠিক আছে। তো কারো যদি পার্সোনাল স্টোর থাকে তাহলে অবশ্যই আমরা ওই পার্সনকে নিব না। বাট কারো যদি পার্সোনাল স্টোর না থাকে, কোলাবোরেটর হিসেবে যদি স্টোরগুলো অ্যাড করে দেয় এখানে লিঙ্কে, ওনারা এখানেই রাখে, তো এই ক্ষেত্রে আমরা নিতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন যাই আমরা পরবর্তী কাজে।
পরবর্তী যে কাজটা আমাদের যে বাইক করছেন, আমি আসলে ইংলিশেই এখন দিব কারণ আমার আসলে অনেক সমস্যা হচ্ছিল। ইউ ডিড এ গুড জব ভাই, বাট নিড সাম ইমপ্রুভমেন্ট, প্লিজ ওয়াচ দ্য ভিডিও I am going to upload in and half hour, okay, in and half hour, okay. তারপর হচ্ছে বাই গিগ পাবলিশ করার সময় ফাইবারে টেস্ট দেওয়ার কথা বলে আচ্ছা। তো আপনি যদি ফাইবারের নতুন সেলার হন তাহলে এইটা অবশ্যই আপনাকে ফাইবারে গিগ পাবলিশ করার পূর্বে আপনাকে টেস্ট দিতে হবে। তো এই ক্ষেত্রে তো অবশ্যই আপনি যেহেতু অনলাইনে কাজ করবেন, আপনি ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট হ্যান্ডেল করবেন বা ফেস করবেন, এক্ষেত্রে তো অবশ্যই আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলটা দিতে হবে। তো প্রথমেই আপনি যে টেস্টটা চায় সম্ভবত ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলের টেস্টই আমি অনেক আগে দিয়েছিলাম, বাট এখন হয়তো বা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাই চাইবে। আচ্ছা, তো আমি তো সার্চ আচ্ছা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টটা। সো এই ক্ষেত্রে আপনি যা করতে পারেন, যদি আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ভালো থাকে তাহলে তো অবশ্যই আপনি নর্মালি টেস্টটা দিলেন, আর যদি ইংলিশে একটু উইক থাকেন তাহলে আমার সাজেশন থাকবে যে আপনি সিম্পলি গুগল ইউজ করেন, ফাইবার ইংলিশ, এই যে দেখেন ইংলিশ টেস্ট আনসার 2020। সো এই থেকে আপনি জাস্ট কয়েকটা লিঙ্ক ওপেন করবেন, কয়েকটা লিঙ্ক ওপেন করে এইগুলো থেকে আপনি কয়েকটা উত্তর যে কী কোন প্রশ্নে কোন উত্তর হইতে পারে এগুলো পড়ে বোঝার চেষ্টা করবেন। আপনি মুখস্থ করবেন না, বোঝার চেষ্টা করবেন, অ্যান্ড দেন আপনি এই ইংলিশ টেস্টটা পার্টিসিপেট করবেন, ঠিক আছে? সো সেম আপনি এটাও যদি পড়েন আপওয়ার্ক রিলেটেড, যদিও সরি এটাও ফাইবারে দেখতেছি, যদি আপওয়ার্কের লোগো পড়ে, বাট এখানে ফাইবার, সো কে জানি ইউজ করতেছে আপওয়ার্কের যদি আপওয়ার্ক দেখে এটা তাইলে কিন্তু কাহিনী খারাপ হবে আপনার, যারই ব্লগ হোক। আচ্ছা যাই হোক, তো এগুলো যদি আপনি পড়েন তাইলে কিন্তু আপনার একটা ভালো আইডিয়া হয়ে যাবে যে কোথায় কী ইউজ করতে হবে, এবং ইংলিশের টেস্টটাতে আপনি ভালো পারফরমেন্স করতে পারবেন। আচ্ছা, এখন আমাদের শামিমা আক্তার শারমিন আপু, ওনার প্রবলেম হচ্ছে আমি তো সার্চ থেকে দিতে পারতেছি না, কী টেস্ট চাচ্ছে, ইংলিশ নাকি? হ্যাঁ ইংলিশই চাবে। আচ্ছা আপনি ইংলিশ স্ক্রিনশট দিয়ে রাখেন। আচ্ছা আমি ওনাকে বলছিলাম যে স্ক্রিনশট দিয়ে রাখার জন্য, তো ওনার টেকটা নিচ্ছে না, কারণ হচ্ছে উনি শামীমা আপু আপনার যে প্রবলেম সেটা হচ্ছে আপনি, ঠিক আছে আমি আপনাকে বলছিলাম যে ছোটো করে টেকগুলো দেওয়ার জন্য, বাট প্রত্যেকটা টেক কিন্তু আপনি ক্ষমার মাধ্যমে কেটে দিতে হবে। যেমন বেস্ট ইনফ্লুয়েন্সার একটা ট্যাগ হইতে পারে, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার আরেকটা ট্যাগ হইতে পারে। তো এই ট্যাগগুলো আপনি কীভাবে লিখবেন? আপনি এই ট্যাগগুলোকে এভাবে লিখবেন, আমি জাস্ট এখানে লিখে দিই ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, এটা হচ্ছে ক্ষমা দিলেন, এইটা হচ্ছে আপনার একটা ট্যাগ, ঠিক আছে? আপনি এই ট্যাগটা লেখার পর আপনি ক্ষমা দিবেন ওই ট্যাগ জেনারেটর বা ট্যাগ প্লেসমেন্টের প্লেসটাতে। তারপর ক্ষমা দেওয়ার পর আপনি লিখবেন ইনফ্লুয়েন্সার রিসার্চ, এরকম করে 5টি ট্যাগ আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে? তো 20টার উপর যদি ক্যারেক্টার চলে যায় তাহলে কিন্তু হবে না। সো এই ক্ষেত্রে আপনি এইরকম করে শর্ট ইয়াগুলো দিতে হবে। তো ফাইন্ড ইনফ্লুয়েন্সার্স এইটা আরেকটা ভালো হ্যাশট্যাগ হতে পারে, ইনফ্লুয়েন্সার্স এরকম করে, ঠিক আছে? তো এইটাই হচ্ছে আপনার সলিউশন, একদম ইজি সলিউশন ছিল। তো নতুন হিসাবে বুঝেন নাই, কোনো সমস্যা নাই, আশা করতেছি আপনার বোঝা হয়ে যাবে এখন। আচ্ছা, তো ফাইবার স্কিল টেস্ট, এটা আবার কি? আচ্ছা, আপওয়ার্কের যেমন স্কিল টেস্ট ছিল, আপওয়ার্ক সম্বন্ধে আপনি কি জানেন না জানেন সেটা হয়তো বা, তো ফাইবার সম্বন্ধে আপনি কি জানেন না জানেন, এই ক্ষেত্রে অবশ্যই ভাইয়া আমি সাজেস্ট করব কি আপনি fiverr.com যে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশনস, তারপর আদার যে ডিটেলসগুলো আছে, আমি একটু সাইন আউট হয়ে নেই, আমি পেজগুলো হয়তো পাবো না, আমি সাইন আউট হয়ে যাই। আপনি fiverr.com আসলেন, আসার পর আপনি ফাইবার একটু নিচে যান, নিচে যাওয়ার পর এখানে আপনি পাবেন এই যে টার্মস এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট, ট্রাস্ট অ্যান্ড সেফটি, তারপর সেলিং অন ফাইবার, এগুলো যদি লিঙ্ক ওপেন করেন তাহলে বিভিন্ন ইনফরমেশন পাবেন যে আপনি একজন সেলার হওয়ার জন্য কী লাগবে, তারপর গিগ পলিসিস, তারপর ম্যানেজার গিগ কীভাবে কী করতে হবে না করতে হবে, এগুলো যদি আপনি পড়ার পর যদি আপনি বুঝেন তাইলে কিন্তু আপনার এই টেস্টটা দেওয়া একদম ইজি হয়ে যাবে, যে টেস্টটা চাচ্ছে, ঠিক আছে? এখন নাহিদ ভাই বলতেছেন স্কিল টেস্ট মাস্ট দিতে হবে, আদারওয়াইজ গিগ পাবলিশ করতে পারবেন না, এটা অবশ্যই ঠিক আছে।
আপনি মার্কেটে কাজ করতে যাবেন, আপনার তো অবশ্যই মার্কেট প্লেস সম্বন্ধে আইডিয়া থাকতে হবে ভালো। তারপর হচ্ছে আপনার কাজ সম্বন্ধে আইডিয়া থাকতে হবে ভালো। আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলটাও একটু ভালো অবশ্যই থাকতে হবে, যে ক্লায়েন্ট আপনাকে কী বলতেছে, আপনি ক্লায়েন্টকে কী বুঝাতে চাচ্ছেন, সেটা তো অবশ্যই আপনার থাকা উচিত, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আপনার এই স্কিলগুলো বা এই নলেজগুলো ডেভেলপ করতে হবে, এবং নলেজগুলো ডেভেলপের ওয়ে হচ্ছে আপনি ফাইবারে যান, ফাইবারে গিয়ে এই জিনিসগুলো পড়েন, হেল্প অ্যান্ড সাপোর্টে যান, ট্রাস্ট অ্যান্ড সেফটি এগুলোতে যান, সেলিং অন ফাইবার এগুলোতে যান, আর তারপর হচ্ছে আপনার প্রাইভেসি পলিসি, টার্মস অফ সার্ভিস এগুলো পড়েন। এগুলো পড়লে আপনার ভালো একটা আইডিয়া হয়ে যাবে। আর ফাইবারের যে ব্লগ আছে, ফোরাম আছে, এগুলো যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু ফাইবার রিলেটেড অনেক টিপস ট্রিক্স, যেগুলো আমি এখন পর্যন্ত আমি পার্সোনালি নিজে জানি না, সেগুলো সম্বন্ধেও আপনি জানতে পারবেন। তো ভাইয়া, আপনি ভালো লেভেলে যাইতে হইলে আপনি অবশ্যই টাইম স্পেন্ড করতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, জানতে হবে, ঠিক আছে। তো এই যে ফাইবারের ব্লগ, আপনার অনেক ইনফরমেশন কিন্তু আপনার এখানে বিভিন্ন সেলার বা বিভিন্ন রাইটাররা শেয়ার করে থাকে। তো আপনারা, আমি সাজেস্ট করবো এগুলো পড়বেন। আপনি যত বেশি জানবেন তত বেশি আপনার ইজি হবে সাকসেস জার্নিটা। আচ্ছা, তারপর হচ্ছে আপনার যদি আপনার স্কিল টেস্টে হেল্প লাগে, আচ্ছা, আমি ওনাকে করছিলাম, রিয়েক্ট দিছিলাম। খালিদ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনি, আশা করব সবাইকে এরকমভাবে হেল্প করবেন, কারণ আমরা যদি গ্রুপ হয়ে আস্তে আস্তে সবাই মিলে আগাই, যেখানে অন্য দেশের মানুষরা এই কাজটা বা যে কোনো কাজের মধ্যে অনেক দূর যাইতে পারে, কারণ হচ্ছে ওনারা এজেন্সি টাইপ হয়ে কিন্তু যায়। ঠিক আছে, আপনি যদি স্টার্ট করেন হেল্পিং, তাহলে আপনার দেখে আরও কিছু মেম্বার অবশ্যই হেল্প করবে। যেমন এই যে দেখুন আমাদের নুরুন্নবী ভাই, উনি কিন্তু হেল্প করতেছে যে কোনো ইনফরমেশন দিয়ে। সো এটা হচ্ছে অনেক ভালো একটা জিনিস। এরপর উনি এসে এখানে প্রশ্ন করতেছে, সবার কোলাবোরেশন অবশ্যই থাকতে হবে ভাইয়া। তো আমরা সবাই যদি কোলাবোরেট করে আস্তে আস্তে আগাই, তাহলে আমাদের জার্নিটা অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা, তারপর তো চিন্তা করার কিছু নাই ভাই, যদি ইংরেজি পারেন তাহলে কোনো সন্দেহ ছাড়া। আচ্ছা, উনি একটা আইডিয়া শেয়ার করছে, ধন্যবাদ নুরুন্নবী ভাই, আমি পড়ছিলাম আগে এবং আপনাকে ধন্যবাদও দিছিলাম। আচ্ছা, এখন হচ্ছে আপনার মোহাম্মদ আসাদুজ্জামান ভাইয়ের এই প্রজেক্টটা আমি যদি আবার একটু ওপেন করি, আমার সম্ভবত আমি ওনারটা একটু আগে রিভিউ করছি। ওনারটা আবার ওপেন করি, মিয়া পেজ, তো 8400। সো ওনার আবার কি আছে, টিকটকে প্রোফাইল আছে, ইউটিউবে আছে, এবং উনি কোলাবোরেশনের জন্য ওপেন আছে, এই যে দেখেন। তো এটা মানে ভালো একটা প্রোফাইল, থ্যাংক ইউ। আবার মানে দুইবার আপনি হয়তো বা কাজ করছেন, এটা নতুন প্রোফাইল। এবং ইরেনে আম্বা হোয়াট এভার, বিউটি কন্টেন্ট ক্রিয়েটর, উনিও কিন্তু কোলাবোরেটের জন্য ওপেন, আপনি দেখতেই পাচ্ছেন, ডিএম ফর কোলাবোরেশন, পিআরও কোলাবোরেশন। এবং ওনার ফলোয়ার সংখ্যা কম, বাট স্টিল উনি কোলাবোরেট করতেছে, তো ওনারটাও ঠিক আছে, গুড চয়েস। বাট আমার ক্ষেত্রে কিন্তু আমি 2K দিছিলাম মিনিমাম, ক্লায়েন্ট কিন্তু আপনাকে আরও বেশি চাইবে, সো আপনি এই বিষয়টা খেয়াল রাখতে হবে। ওনারটা এইটা হচ্ছে আপনার লাইফস্টাইল ফ্যাশন বেকিং ক্রাফটিং, ওনারটাও এই প্রোফাইলটাও গুড। আমরা একটু লিঙ্কটিতে যাই, তারপর এখানে যদি যাই, বিউটি, বালি, ফুড, বিএলএম, সব স্মল। সো উনি শপ মাই ক্যালিওগ্রাফি, মাই ব্লগ, ওনার এই ইনফরমেশনগুলো, ওনারটা অ্যাক্টিভ না, ঠিক আছে। তো উনি এই টাইপের কাজগুলো সেল দেয় ওনার ইনস্টাগ্রাম প্রোফাইলের মাধ্যমে, বাট স্টিল যেহেতু মেকআপ রিলেটেড অনেক কিছুই ওনার এখানে নাই, সো এই ক্ষেত্রে আমরা ওনার সাথেও কন্ট্যাক্ট করতে পারি, উনি আমাদের প্রোডাক্টগুলো প্রমোট করতে পারে। সো ঠিক আছে, গুড চয়েস। এখন যাই পরবর্তীটাতে, লুসি, ব্লগার অ্যান্ড সোশ্যাল মিডিয়া, ওয়াও, দ্যাটস এ গুড প্রোফাইল। ডেইলি স্টাইল, এটা থেকে আমরা কিন্তু বুঝতে পারি যে একটা পার্সন বিউটি বা মেকআপ এই থিংসগুলো নিয়ে বা ফ্যাশন এই থিংসগুলো নিয়েই আসেন, লাইফস্টাইল ব্লগার, লাইফস্টাইল সো উনি একটা ভালো প্রোফাইল। সো আমরা কিন্তু এখানে ওনার একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি। যদি উনি ইমেল দিছে তার মিনিংসটা হচ্ছে উনি কোলাবোরেটে আসে, বাট অনেকে আবার ইমেলটা দেয় ওনার প্রোডাক্টের কোনো ইনকোয়ারি থাকলে যাতে কেউ যোগাযোগ করতে পারে এই জন্য। সো আমরা জাস্ট ওনার প্রোফাইলটা একটু দেখি, ওয়ার্ক উইথ মি, তারপর হচ্ছে শপ মাই স্টাইল। তো মোটামুটি উনিও একজন বিজনেস ওমেন, সো ওনারটা আমরা নিতে পারি, ঠিক আছে, নিতে পারি, কোনো সমস্যা নাই, বাট 50-50 চান্স, যেহেতু ওনার নিজস্ব প্রোডাক্ট আছে। তো আমরা আবার একটু ওপেন করি, FIOEB লাইফস্টাইল ব্লগার, সো দিস ওয়ান ইজ অ্যানাদার গুড চয়েস বাই, থ্যাংক ইউ সো মাচ। তারপর আমরা যদি পরবর্তীটাতে যাই, এইটা হচ্ছে আরেকটা ভালো প্রোফাইল আপনি কালেক্ট করছেন, গুড জব। তো আপনার মোটামুটি ওভারঅল আগের কাজটিতে একটু সমস্যা ছিল হয়তোবা, আমি যতটুকু মনে করতে পারতেছি, আর বর্তমান কাজগুলো মাশাআল্লাহ অনেক ভালো করছেন।
উনিও হচ্ছে আপনার ফ্যাশন রিলেটেডই, বাট ওনার প্রোফাইলটা দেখে আমাদের বোঝার মানে কোনো উপায় নাই যে উনি আসলে কোলাবোরেশন ইয়াস পিআর নেয়, ঠিক আছে। সো উনিও ঠিক আছে, ভালো প্রোফাইল। তারপর ওনাকেও চেক করে নেই। হ্যাঁ ঠিক আছে, নো প্রবলেম। আইক্লাউডের ইমেল, উনিও ঠিক আছে মেকআপ রিলেটেড কন্টেন্ট ক্রিয়েট করে এবং ওনার একটা ইমেল অ্যাড্রেসও দেওয়া আছে, দ্যাট মিনস উনিও কোলাবোরেশনের জন্য ওপেন আছে। সো দ্যাটস গুড ওয়ার্ক বাই, মানে অনেক ফ্যান্টাস্টিক কাজ ছিল। আচ্ছা, তারপরে আর কে আছে রাতে ফিডব্যাক দিচ্ছি, ভালো কাজ করছেন ভাই, থ্যাংক ইউ, ট্রাই করার জন্য, আরও ফিডব্যাক জানার জন্য কি দেখবেন। আচ্ছা, তো তারপরে আমি এই কোয়েশ্চেনটা করার পর আমি মোটামুটি আপাততর জন্য বিদায় নেব হয়তো। বাচ্চা দেখি তো আমি এখানে লিখলাম ইনফ্লুয়েন্সার রিসার্চার্স, আপনারা কাজ শুরু করছেন কি না এগুলো। তো আমি কমেন্টগুলো একটু পড়ে নেই। অলরেডি স্টার্টেড ব্রো, 2টা দেখছি ব্রো, কোনো কোয়েশ্চেন নাই, সব কিছু ক্লিয়ার। থ্যাংক ইউ খালিদ হাসান ভাই। তো আপনি আসলে অনেক অ্যাক্টিভ, আমার দেখে অনেক ভালো লাগতেছে এবং আমার অনেক ভালো লাগতেছে, আরও ভালো লাগতেছে এই জন্য যে আপনি বুঝতেছেন। আচ্ছা, এখানে আপনি আরও কয়েকটা কোয়েশ্চেন করছেন, দেখি তো আমি আনসার দিতে পারি কিনা। কীভাবে টার্গেটেড লোকেশনের ইনফ্লুয়েন্সার খুঁজে বের করব, তো এইটার জন্য টুলস আছে। অ্যান্ড সেকেন্ড, আমি যে ভিডিওটা গতকালকে রাত্রে ক্রিয়েট করছিলাম, যেটা এখনও পাবলিশ করতে পারি নাই সাম টেকনিক্যাল ইস্যুর জন্য, এই ভিডিওটাতে মানে আপনার এই অ্যান্সারটা পেয়ে যাবেন। যেমন মেকআপ দিয়ে ইউজাররা হ্যাশট্যাগ করে কিছু প্রোফাইল পেলাম, সেই ক্ষেত্রে আমি কিভাবে শুরু হবে যে এইটা সেই কান্ট্রির পিপল। সো এইটার আনসারও হচ্ছে আমাদের এই ভিডিওর মধ্যে বুঝতে পারবেন ভিডিওর মাধ্যমে। আর কীভাবে বায়ার রিকোয়েস্ট পাঠাবো, এমন কিছু টেমপ্লেট ওর কোন বিষয়গুলো মেনশন করলে জব পাওয়ার সম্ভাবনা বেশি। তো আমি কাউকেই কখনোই কোনো প্রকার টেমপ্লেট দেওয়ার চেষ্টা করি না, বিশেষ করে যখন আপনি কাজ রিলেটেড বা যখন আপনি এই জবে প্রপোজাল সেন্ড করার বিষয়ে কথা বলতেছেন, আমি কাউকেই সেন্ড করতে আগ্রহী হই না। যখন কেউ খুব বেশি জোর করে তখন দিয়ে দিই, ঠিক আছে, বাট আমি নর্মালি এই জিনিসটা সাপোর্ট করি না। আপনি যা করবেন, বায়ার রিকোয়েস্ট বলেন বা আপওয়ার্কে আপনি জব প্রপোজাল যখন সেন্ড করবেন, আপনি আগে ক্লায়েন্টের জব রিকোয়ারমেন্টটা পড়বেন, পড়ার পর বোঝার চেষ্টা করবেন যে ক্লায়েন্টের প্রবলেমটা কী। দেন আপনি হাই লিখে সামান্য একটু ব্রিফ দিতে পারেন আপনার সম্বন্ধে, বাট ইটস নট ম্যান্ডেটরি। তারপর আপনি যা লিখবেন, আপনি সিম্পলি ওনার যে প্রবলেম, এই প্রবলেমটা কী আপনি বুঝতে পারছেন কি না এটা ক্লায়েন্টকে বুঝাইতে হবে। তারপর এই প্রবলেমটা আপনি কীভাবে সলভ করবেন এইটা আপনি ক্লায়েন্টকে শর্ট করে লিখে দেবেন, দ্যাটস ইট। তারপরে আপনার ইন্ট্রো দেন, তারপর বলেন যে আমার এতদিনের এক্সপিরিয়েন্স, এতদিন থেকে আমি কাজ করতেছি, দ্যাটস টোটালি ফাইন। বাট একদম শর্ট কিছু সেন্টেন্স বা শর্ট কিছু ওয়েতে আপনি বুঝাতে যাবেন যে আপনি এই কাজটা বুঝতে পারছেন এবং আপনি ক্লায়েন্টের এই কাজটি করে দিতে পারবেন, এই জিনিসটা। আচ্ছা, তারপর হচ্ছে কীভাবে মার্কেটপ্লেসের বাইরে সেম কাজ করে নেব এমন চিন্তা ক্লায়েন্ট খুঁজে পাবো। সো এই ক্ষেত্রে আপনি ফেসবুক গ্রুপ ইউজ করতে পারেন। বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে রিলেভেন্ট, অবশ্যই ইরিলেভেন্ট না। আমি মোস্টলি এই জিনিসগুলো অ্যাভয়েড করি, যে ফাইবার গিগ প্রমোশন মানুষ করে, এইগুলো ম্যাক্সিমাম আপনাদেরকে স্পাম শিখায়, যেটা একদম রং ওয়ে। তো আপনি ফাইবার গিগ প্রমোশন, এই ক্ষেত্রে ফাইবার গিগ প্রমোশন অবশ্যই করবেন সোশ্যাল মিডিয়াতে। অবশ্যই ফাইবার কেন আমাদেরকে শেয়ার বাটন দেয়, অবশ্যই শেয়ার করার জন্য। সেটা হতে হবে অথেন্টিক ওয়েতে, আপনি লেজিট ওয়েতে বা স্পাম ফ্রি ওয়েতে আপনি করেন, শেয়ার করেন, কোনো সমস্যা নাই। তো এই ক্ষেত্রে কী করবেন, এই ক্ষেত্রে আপনারা আমি জাস্ট এখানে একটা ভিডিও সাজেস্ট করবো। আমি ইউটিউবে যাওয়ার পর আমি জানি না এটা আসলে অ্যালাউড কিনা ইনস্ট্রাক্টরিতে, বাট আপনার ইনফরমেশনের জন্য জাস্ট শেয়ার করতেছি। আপনি যদি এই ভিডিওটি দেখেন একটা আইডিয়া পাবেন। আমি এই ভিডিওটির মাধ্যমে দেখাইছিলাম যে কীভাবে আপনারা একটি ওয়েব ডেভেলপমেন্টের ক্লায়েন্ট পাবেন ফেসবুক থেকে। তো এই ভিডিওটা যদি দেখেন তাহলে আইডিয়া পাবেন। এবং বর্তমানে আমি যা করব, আপনার বাকি প্রশ্নগুলোর উত্তর নেক্সট ভিডিওতে আছে, কষ্ট করে পুরোটা দেখে নেবেন ভাইয়া, অনেক ইনফো বা ভুল আন্ডারস্ট্যান্ডিং ভাঙবে আশা করি। আর ক্লায়েন্ট পাবার ওয়ে এফবি থেকে এইটা দেখেন।
আর হচ্ছে এখন আমি যেটা দেখাবো, ধরেন যে এখানে আমি দেখাইছি যে কীভাবে এফবি থেকে আপনারা ক্লায়েন্ট পাবেন ওয়েব ডেভেলপমেন্টের জন্য। তো আমরা যে সার্ভিসটি দিচ্ছি সেটা হচ্ছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। তো এই ক্ষেত্রে আপনি কীভাবে যাবেন, আপনি সিম্পলি ফেসবুকে যাবেন, ফেসবুকে যাওয়ার পর সিম্পলি আমি ফেসবুকে নতুন একটা ট্যাবে যাচ্ছি। তারপর আমি যেটা দেখাবো ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার লিখে সিম্পলি একটা সার্চ করবো এখানে ইনফ্লুয়েন্সার। এখন আমি এখান থেকে গ্রুপে যাই, গ্রুপস, তারপরে যে ইনফ্লুয়েন্সার্স অন ইনস্টাগ্রাম, এটা হচ্ছে একটা ভালো গ্রুপ যেখানে আপনি জয়েন করবেন। জয়েন করার পর আপনি যা করবেন সেটা হচ্ছে আপনি সিম্পলি স্পামিং ইউর ইনস্টাগ্রাম নেম অর লিঙ্ক উইল রেজাল্ট ইন ইমিডিয়েট রিমুভাল। এই যে দেখেন কিছু রুলস আছে। সো ডু ইউ এগ্রি নট টু স্পাম, আই এগ্রি, মানে আপনি গ্রুপে ঢুকে স্পাম করতে পারবেন না এটা বলতেছে। ইফ ইউ ব্রেক দ্য গ্রুপস রুল ইউ উইল ইমিডিয়েটলি বি পার্মানেন্টলি বেন্ড উইদাউট ডু ইউ এগ্রি ইয়েস, মানে আপনি যদি তাদের কোনো রুল ভঙ্গ করেন, আই মিন কোনো স্পাম করেন, তাহলে কিন্তু আপনি ব্যান্ড হয়ে যাবেন। তো এক্ষেত্রে যে দেখেন এটা হচ্ছে একটা ভালো গ্রুপ, ইনফ্লুয়েন্সার্স অন ইনস্টাগ্রাম। তারপর হচ্ছে আপনার ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার্স ব্র্যান্ড অ্যান্ড প্রফেশনালস, এইটা আর একটা ভালো গ্রুপ। ইনস্টাগ্রাম শাউট আউটস, এইটা একটা ভালো গ্রুপ। তো এই গ্রুপগুলোতে আপনি জয়েন হবেন। জয়েন হওয়ার পর আপনি কী করবেন, আপনি সিম্পলি দেখবেন যে এখানে জব পোস্টগুলো, আই মিন কোনো মানুষ পোস্ট করতেছে। আমি যদি আপনাকে কিছু এক্সাম্পল দেখাইতে পারতাম ভালো হইতো, আমার এই মুহূর্তে আসলে এখানে জয়েন হওয়া নাই, সেজন্য আমি আপনাকে দেখাতে পারবো না। বাট সেম প্রসেস, আপনি ঢোকার পর পোস্টগুলো দেখবেন। পোস্টের মধ্যে এমন থাকতে পারে কেউ বলতেছে আমি আসলে আমার একটা প্রোডাক্ট সেলের জন্য আমি একটা প্রোডাক্ট প্রমোশনের জন্য আমি এই নিশের ইনফ্লুয়েন্সার খুঁজতেছিলাম। তো এখানে তো অবশ্যই যেহেতু এটা ইনফ্লুয়েন্সার রিলেটেড গ্রুপ, ঠিক আছে, উনি হয়তো বা ডাইরেক্টলি ইনফ্লুয়েন্সার পাওয়া যেতে পারে গ্রুপ থেকেই। আবার আপনি যদি বলেন যে আমি আপনাকে হেল্প করতে পারি ভালো ভালো কয়েকজন ইনফ্লুয়েন্সার দেওয়ার জন্য, আমার সার্ভিসটা হচ্ছে এই, তারপর আপনি যদি লিঙ্কটা শেয়ার করেন কমেন্টে, তাহলে কিন্তু আপনার এটা স্পাম হচ্ছে না। আপনি এমন একজন পার্সনকে আপনার লিঙ্কটা শেয়ার করতেছেন, এমন একজন পার্সনকে আপনার বিজনেস রিলেটেড ইনফরমেশনটা দিচ্ছেন যে এই স্পেসিফিক প্রবলেমটার সলিউশন চাচ্ছে, ঠিক আছে। তো এইটা কোনোভাবেই স্পামিং না, এটা হচ্ছে আপনার প্রপার গিগ প্রমোশন, গিগ মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং, যেটার মাধ্যমে সেল জেনারেট হয়। এবং আমি সেম প্রসেসটাই ফলো করে আমার লিড জেনারেশনের ক্লায়েন্টগুলো নিতাম থেকে, ফেসবুক থেকে, ঠিক আছে, আমি যখন ইমেইল লিস্ট সেল দিতাম। তো আচ্ছা যাই হোক, আমরা আপাতত এই বিষয়ে কথা বলবো না, পরবর্তী যাই। পরবর্তীটা হচ্ছে আপনার ভাইয়া অসাধারণ, আমি লেসনগুলো শেষ করেছি, আজকে আপনার হোমওয়ার্ক দিয়ে দেবো। আপনারা বয়সটা অনেক ধন্যবাদ ভাইয়া, মানে এরকম ফিডব্যাক পেলে আসলে মনের মধ্যে শান্তি লাগে যে আমি কারো বিরক্তির কোনো কারণ হচ্ছি না এই বিষয়টা। আর আপনারাও যে শিখতে পাচ্ছেন সেটা আমি বুঝতে পারি, যখন বুঝতে পারি তখন আসলে অনেক ভালো লাগে যে আমার কষ্টগুলো সার্থক হচ্ছে, এবং আপনাদেরও যে টাকা পয়সা দিয়ে এখানে এসে জয়েন হয়েছেন অবশ্য ভ্যালু পাচ্ছেন, এটা যখন আমি জানতে পারি তখন আমার অনেক আনন্দ লাগে, ঠিক আছে। আর আরেকটা জিনিস আমি দেখাতে চাই এই ভিডিওর মাধ্যমে, আমি জাস্ট কোনো একটা সময় আমার ইউটিউবে একটা কমেন্ট রিসিভ করছিলাম, আমি আপনাদেরকে ইউটিউবের কমেন্টে নিয়ে যাই। এই যে আফটার ওয়ান উইক সাবমিটেড অন ফাইবার। সো ওনার ফাইবার গিগে অর্ডার পাইছে গত সপ্তাহতেই, আমার কোর্সে উনি ইনরোলড হয়েছিল, গত সপ্তাহতেই কিন্তু ইনরোলড হয়েছে ইংলিশ কোর্সে, ফাইবার ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ কোর্সে। এবং আজকে বলতেছি যে উনি ক্লায়েন্ট পাইছে। আর আরও কয়েকটা কমেন্ট ছিল, আমি আসলে দেখতে পাচ্ছি না। এই যে হাই রাফি, গুড নিউজ ফর ইউ অ্যান্ড মি, আই হ্যাভ মাই ফার্স্ট গিগ জব, দেখতে পাচ্ছেন 5 hours ago। তো উনি কিন্তু বাইরের একজন পার্সন, উনি যদি ইংলিশ ভিডিও দেখে যেখানে অনেক লেকিংস আছে আমি এটা মানবো, বাট উনি যদি ইংলিশ ভিডিও দেখে বাইরের কান্ট্রি থেকে আমার কোনো পার্সোনাল কোনো সাপোর্ট ছাড়া যদি করতে পারে, ফাইবারে গিগ অর্ডার নিয়ে আসতে পারে, তাইলে আমার সাপোর্ট সহ আপনি কেন পারবেন না? আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, এবং আমি চাই আপনারা প্রশ্ন করুন আমাকে, যখনই আটকাবেন প্রশ্ন করবেন গ্রুপের মধ্যে। আমি যদি অ্যাভেলেবল না থাকি তাহলে আমাদের গ্রুপের আদার মেম্বার্সরা আছে, আমাদের গ্রুপের সব মেম্বারই, এই যে দেখেন এখানে যদি আপনি লক্ষ্য করেন একটু, নাসির ভাই বলেন, এই যে নুরুন্নবী ভাই, উনি একটু আগে দেখছিলেন যে অন্য কাউকে হেল্প করতেছে, তারপর আবার এই যে খালিদ হাসান ভাই, উনি আরেকজনকে হেল্প করতেছে, নাহিদ ভাই, উনি আরেকজনকে হেল্প করতেছে। তো এইভাবেই কিন্তু আমাদের কমিউনিটিটা গ্রো করতে হবে, আমাদের মানে এই প্রফেশনটা বা এই যে সেক্টরটা আমাদের লিডে নিয়ে আসতে পারবো আমরা যদি এইভাবে আগাই। আচ্ছা যাই হোক, আপনার বোঝানোর সিস্টেম অসাধারণ, ধন্যবাদ ভাইয়া। তারপর হচ্ছে আই হ্যাভ এনরোলড অন ইউর কোর্স টুডে, ইউর স্টাইল অফ টিচিং ইজ অসাম, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমার আসলে অনেক ভালো লাগতেছে যে এখানে সবগুলোই দেখতেছি মোটামুটি রিভিউ, ভাই গিগ বানাবো কীভাবে, এটা নিয়ে ছোট্ট একটা ভিডিও দিলে ভালো হবে, বিকজ ক্যাটাগরি এগুলো সবগুলি আমাদের কোর্সের
কন্টেন্টে আছে। আমি ফাইবার গাইডলাইন্স যে সেকশন আছে এখানে পাবেন কীভাবে আপনি ফাইবারের গিগ টাইটেল, গিগ ডেসক্রিপশন এবং গিগের ইমেজটা আপনি কীভাবে আইডিয়া জেনারেট করবেন, সব ইনফরমেশনগুলো আছে। তারপর হচ্ছে আপনার গিগের ভিডিও আছে তো, জি অবশ্যই আছে ভাইয়া, সরি ভাই। আচ্ছা ভাই, সবগুলো ভিডিও দেখে শেষ করলাম, খুব ভালো লাগবে। ফাইবারের প্রোফাইলটা কীভাবে সেট করবো বিষয়ে যদি কিছু বলতেন। আচ্ছা, ফাইবারের প্রোফাইল কীভাবে সেট করবো ভাই, আমি আসলে এই বিষয়গুলো একটু ইগনোর করি, কোর্স হচ্ছে যদিও আমার ইউটিউবে ভিডিও আছে, বাট আমি যাদেরকে আমার কোর্সে নেই বা যারা আমার কোর্স করতেছেন, আমার বিশ্বাস যে মোটামুটি ওনারা নিজে একটু চেষ্টা করুক। আপনি কোর্সে এনরোলড হয়েছেন, দ্যাট ডাজেন্ট মিন যে সবসময় আমার কাছ থেকে হেল্প নিতেই হবে, এরকম না। আপনি কিন্তু অবশ্যই গুগল ইউজ করতে হবে, ইউটিউব ইউজ করতে হবে, কারণ সবসময় কিন্তু আমি অ্যাভেলেবল নাও থাকতে পারি। অবশ্যই আমি চেষ্টা করবো আপনাকে হেল্প করার জন্য, বাট ধরুন যে আমার ফোন অফ, ধরুন যে আমি বাইরে আছি, ধরুন মানে আমার ফোনের কোনো কানেকশনে আমি নাই, তখন আপনি কোনো একটা বিপদে পড়লেন, কোনো একটা ইনফরমেশন আপনার দরকার। তো এই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই রিসার্চটা জানতে হবে যে আপনি কিভাবে পার্সোনালি ট্রাই করতে পারেন এবং পার্সোনালি সলিউশন বের করতে পারেন। তো আমার একজন মেন্টর, আমি যখন ওনার সাথে কাজ করতাম 2017-তে, তো ওনার ছিল আটলান্টা জর্জিয়া, ইউনাইটেড স্টেটের, অনেক ভালো একজন মেন্টর ছিল, যার কাছ থেকে আমি মোটামুটি মার্কেটিংয়ের অনেক ভালো ট্রিক্সগুলো জানছি, যেগুলো মানে অন্য কেউ শেয়ার করে না। আচ্ছা যাই হোক, সেটা পরের বিষয়। তো উনি যখনই আমি কোনো প্রবলেমে পড়তাম, তখনই আমাকে বলতো, ফার্স্ট ইউ ট্রাই, দেন আই উইল ট্রাই টু হেল্প ইউ। ওকে, তো প্রথমে আপনি ট্রাই করেন। আমাকে সময় দিত, 2 ঘন্টার সময়, 3 ঘন্টার সময়, একদিন টোটাল সময় দিয়ে দিত, যে আপনাকে আমি এতটুকু সময় দিলাম, এতটুকু সময় দেওয়ার পর আপনি একটা রেজাল্ট বের করে আনেন। আমাকে এবার বলতে যে রেজাল্ট বের করে আনেন। যখন আমি পারতাম না, অনেক ফ্রেন্ডলি ক্লায়েন্ট ছিল, যদি আমি না পারতাম তাইলে কিন্তু উনি বুঝেই যেত যে আসলে এটা আমার পক্ষে পাওয়া পসিবল হচ্ছে না, এই জন্যই আমি বলতেছি। এতটুকু ভালো রিলেশনশিপ ছিল ওনার সাথে আমার, ঠিক আছে। তো তারপর যদি আমি না পারি তাইলে কিন্তু আমাকে সলিউশন দিত। এর আগ পর্যন্ত আমাকে বলতো তুমি শিখো, এবং উনি ছিল, আমি ওনার সাথে কাজ করছি 2014 সাল থেকে একটানা 2017 সালের সেপ্টেম্বর পর্যন্ত। তো ওনার থেকে যে নলেজগুলো আমি পাইছিলাম এবং ওনার কাছ থেকে যে বিজনেস রিলেটেড ইনফরমেশনগুলো আমার ব্রেনের মধ্যে ঢুকছে, এগুলো সারা জীবন আমার থাকবে। এবং এই ইনফরমেশনগুলো মানে সব ইনফরমেশনই উনি আমার সাথে শেয়ার করতো, বাট আগে আমাকে করতে দিত, তারপর উনি ইন্টারফেয়ার করতো যে কোনো নলেজ শেয়ার করার জন্য বা রিসোর্স দিত। তো এটা হচ্ছে কথা। আমি আপনাকে সাজেস্ট করব বা সবাইকে সাজেস্ট করব, আমি আসলে মানিউল ইসলাম ভাইয়া, মানে জিনিসটা ইজিলি নেবেন, আমরা কিন্তু শিখতেছি সবাই, সো সবার বোঝার স্বার্থে আসলে এই কথাগুলো বলা। আর আমরা সবাই এখানে কিন্তু ফ্রেন্ডস, আর এই জন্যই ফ্রিলি নেবেন। তো কথা হচ্ছে এটাই যে আমরা রিসার্চ করতে শিখতে হবে, যে কোনো ইনফরমেশন আমরা নিজেরাই যাতে কালেক্ট করে ফেলতে পারি সেই প্রসেসে যেতে হবে। যদি ইন কেস আমরা না পারি তাইলে কিন্তু ভাইয়া আমার এই প্রবলেমটা আমি পারতেছি না এটা বললে আমিও যদি আপনাকে দেই তাহলে কিন্তু আপনার ভালো হবে। আর একটা প্রবলেম, এই যে আমার গতকালকের যে জব পোস্টটা ছিল, জব পোস্টটা আমি একটু বের করি, জব পোস্টটা কোথায়, আচ্ছা অনেক নিচে চলে গেছে অথবা উপরে, আমার আর খেয়াল হচ্ছে না, নাহিদ ভাইকে দিয়েছিলাম। জি, এই যে প্রজেক্টটা করতে গিয়ে কিন্তু অনেক মানুষ অনেক প্রবলেমে পড়বে এবং এই প্রজেক্টের মাধ্যমে কিন্তু শিখতে পারবে। আপনি যদি আপনার কমফোর্ট জোনে থাকেন, আপনি যদি অন্যের হেল্প নিয়ে নেন, তাহলে কিন্তু আপনার আর গ্রো হবে না ভাইয়া, অনেক মানে লেট হবে আপনার গ্রোথ আসতে। তো এই ক্ষেত্রে আপনি অবশ্যই ট্রাই করবেন নিজে, তারপর হচ্ছে মেন্টর, তারপর হচ্ছে আপনার আদার যে কোনো পার্সন, ঠিক আছে। আচ্ছা, এখন সাহিদ আলী ভাই, থ্যাংক ইউ, কিউ লিখছেন আসসালামু আলাইকুম ব্রাদার। ওয়ালাইকুম আসসালাম। আই হ্যাভ স্টার্টেড ওয়াচিং দ্য ভিডিওজ, আই লাইক ইট ভেরি মাচ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ইনফ্যাক্ট ইচ অফ ইউর ভিডিওজ ইজ ভেরি বিউটিফুলি অ্যারেঞ্জড অ্যান্ড দ্য ওয়ার্ড সিমস সো বিউটিফুল, থ্যাংকস এ লট ভাইয়া, অনেক ভালো একটা ফিডব্যাক, আমার অনেক ভালো লাগতেছে। আই হ্যাভ নেভার এভার থট দ্যাট ইউ ক্যান স্পিক বেঙ্গলি। আমি আসলে মানে জানি না কেন, আমি ইনস্ট্রাক্টরিতে জয়েন হয়েছিলাম লাস্ট 1 তারিখে, জয়েন হয়েছি অক্টোবরে, বাট অক্টোবর বা এর আগে কোনো একদিন, বাট আমার কোর্সটা পাবলিশ করছি নভেম্বরের 1 তারিখে। এরপর থেকে মোটামুটি প্রায় 10-15 জন মানুষ আমাকে অলরেডি বলে ফেলছে যে আমি নাকি পাকিস্তানের, আবার কেউ বলতেছে যে বাইরের কোনো কান্ট্রি হচ্ছে। যাই হোক, এটা হইতে পারে, হয়তো আমি কমিউনিটিতে অ্যাক্টিভ নাই এই জন্য। ইনফ্যাক্ট ইউ আর accustomed to speaking English. Okay, I did not think that you can speak in Bengali because I have watched your videos and all these videos are in English from your Facebook page and YouTube channel. If there are any more updates and new topics that come to your head, please make more videos and add them to our course. Stay fine, stay safe and wear a mask when you... Thank you so much ভাইয়া। অবশ্যই আমি চেষ্টা করব যে এই কোর্সটাকে আরও ভ্যালুয়েবল এবং আরও রিসোর্সফুল করার জন্য, কারণ
আমি যে জিনিস স্টার্ট করি সেটা মোটামুটি ভালোভাবেই দেওয়ার চেষ্টা করি, এবং আমি ওই সময় ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করি যখন আমি ওই ইনফরমেশনটা থেকে আমি নিজে ইউজ করে কোনো ফল পাইছি। তো সো এক্ষেত্রে অবশ্যই আমার যে এই যে কোর্সের যে লেসনগুলো এখনও হয়তো বা এইভাবে কমপ্লিটলি অনেক হাই কোয়ালিটির হয় নাই, বাট আস্তে 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 অবশ্যই আপডেট হবে। সো এটা তো অবশ্যই, বাট স্টিল যে কন্টেন্টগুলো দেওয়া আছে এগুলো এনাফ। ইউটিউবে এর চাইতেও কম ইনফরমেশন বা আমার ইউডেমির কোর্স এর চাইতে কম ইনফরমেশন দিয়েও কিন্তু মানুষ কাজ পাচ্ছে। সো আমার বিশ্বাস অলরেডি যদি আমাদের ভাইরা বা গ্রুপ মেম্বাররা, বোনরা সবাই মিলে যদি করে যে নলেজগুলো পাচ্ছে এই নলেজগুলো যদি কাজে লাগাতে চেষ্টা করে তাহলে অবশ্যই সাকসেসফুল হবে যা আছে তা দিয়ে। বাট অবশ্যই অবশ্যই আমার দায়িত্ব এবং আমার কি বলবো ভালো লাগবে আমি যদি এই কোর্সটাতে আরও অ্যাডভান্সড কোনো ইনফরমেশন দিতে পারি। যেমন গতকালকে যে ভিডিওটা তৈরি করতেছিলাম এই ভিডিওতে যে ট্রিকটা দেখাইছি একদম ইজি ট্রিক, বাট নো ওয়ান ইজ গোয়িং টু টিচ ইউ। লাইক আপনি টাকা দিয়েও হয়তো বা না পাওয়ার সম্ভাবনা আছে এইরকমই, বাট একদম সিম্পল একটা গুগল সার্চ স্ট্রিং। আপনি যদি রিসার্চার হন তাহলেই জানতে পারেন এইটা পূর্বে, বাট আদারওয়াইজ যদি বিগিনার থাকে মানুষ, অবশ্যই তো এখানে অনেকেই আছে বিগিনার, আর অনেকেই আছেন যে এক্সপিরিয়েন্সড, ওনার এক্সপিরিয়েন্স যারা তারা হয়তো বা জানতে পারে, এর মধ্যে অনেকে থাকবে যে জানে না এই ট্রিকটা সম্বন্ধে। বাট এটা হচ্ছে একটা মানে অ্যাডিশন, লাইক কীভাবে স্পেসিফিক ইনফরমেশন বের করতে হয় গুগল সার্চ স্ট্রিংয়ের মাধ্যমে। এবং এইটা কিন্তু আমি একটা জবের জন্য দেখাইছি, সেম ট্রিকটা কিন্তু আদার জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, তো এই হচ্ছে অবস্থা। আর অবশ্যই তো আরও কিছু টুলস বা আরও কিছু ওয়েজ অবশ্যই আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ এগেইন আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য, এবং এটা আমার অবশ্যই মাথায় আসেও। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। আমি আপনাকে এই মুহূর্তে রেসপন্স করতেছি না, বা করে ফেলি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, I'm so happy to have you here and to know being you are getting contents easily understandable and organized. আর আসলে ইংলিশে কোর্স করার পিছনে কারণ ছিল আমার কিছু ফ্রেন্ড ছিল বাইরের, তো ওদেরকে আসলে ভিডিও দিয়ে শেখানোর জন্য আমার ইংলিশে ভিডিও দেওয়া স্টার্ট হয়, এবং সেখান থেকে আমার ইংলিশ যখন ফিল করি যে না আমার আসলে ইংলিশ স্পিকিং স্কিলটা ভালো হচ্ছে এই ভিডিওগুলো দেওয়ার জন্য, সো আমি এটাই কন্টিনিউ করি, এবং আল্লাহর রহমতে এখন তো ভালোই আপনারা দেখতেই পাচ্ছেন। সেই আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। Compliments and support here. I have got a video coming soon. Group, please watch. I believe. ওকে, সো এইগুলোই থাকুক। ধন্যবাদ ভাই অ্যাগেন। আর তারপর হচ্ছে অলরেডি স্টার্ট অ্যান্ড কমপ্লিট ফার্স্ট প্রজেক্ট টেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আপনার প্রজেক্টটি একটু আগে আমি রিভিউ করছি, প্রথম প্রজেক্টটাতে একটু সমস্যা ছিল, বাট সেকেন্ড যেটা রিভিউ করছি অনেক অস্থির ছিল। ধন্যবাদ আপনাকে আবার। আচ্ছা, তারপর হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোর্সের রিলেটেড সমস্ত টিউটোরিয়ালসগুলো সেগুলো কোথায় পাবো, সমস্ত ম্যাটেরিয়ালসগুলো, আর নির্দিষ্ট কন্টেন্ট ইনফ্লুয়েন্সার কীভাবে খুঁজে করবো। তো এই বিষয়টার উপর ভিডিও অলরেডি আমি তৈরি করে রাখছি, বাট টেকনিক্যাল ইস্যুর জন্য আপলোড হয় না এখনও, বাট আপলোড হয়ে যাবে সুন। আর কোর্স রিলেটেড সমস্ত ম্যাটেরিয়ালসগুলো কোথায় পাবো, এগুলো আপনি পাচ্ছেন হচ্ছে এই যে আমাদের টপে এই পোস্টটাতে, পিন পোস্টে, এখানে হচ্ছে আমাদের সব ম্যাটেরিয়ালস। এই যে দেখুন এখানে হচ্ছে আপনার ওয়েব রিসোর্স, কোন ওয়েবসাইট আমি ইউজ করছি, তারপর এক্সট্রা ভ্যালিউজ, এই যে আপনার ইমেল টেমপ্লেটস, টিপস অ্যান্ড সাকসেস গাইডস, এটা হচ্ছে আপনি ডাউনলোড করতে হবে। এটা হচ্ছে আপনার একটা জিপ ফাইল, আপনি ডাউনলোড করে তারপর আপনি করবেন, এক্সট্রাক্ট করবেন, তারপর এই ফাইলগুলো আপনি পাবেন। আচ্ছা, তারপর হচ্ছে আপনার রিসার্চ করে কীভাবে একটি গিগ খুলবেন, এখানে ইনফরমেশন আছে। তো মোটামুটি সব ডিটেলসই এখানে দেওয়া আছে, আশা করতেছি আপনারা পেয়ে যাবেন ইজিলি এবং বুঝতে পারবেন। আর যে কোনো প্রশ্ন থাকলে তো অবশ্যই আমাকে জানাবেন। তো এই ছিল এখনকার মতো সম্পূর্ণ কি বলবো আমার নলেজ শেয়ারিং হোক বা আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়া হোক। আশা করতেছি আপনারা দেখবেন ভিডিওটি এবং
শেষ পর্যন্ত যদি দেখে থাকেন অবশ্যই জানাবেন আর কি। আর ভিডিওটিতে আপনারা ইনফরমেশন পাইছেন কি না, বা আপনাদের জন্য হেল্পফুল ছিল কি না, বা আমার প্রেজেন্টেশনের যে প্রসেসটা ঠিক ছিল কি না। আমি কিন্তু এর আগে ফেসবুক গ্রুপে এরকমভাবে সাপোর্ট দিই নাই, সো এটাই ফার্স্ট টাইম। যেহেতু আমার নিজের দেশের মানুষ, আমি সবাইকে আমার আপ্রাণ চেষ্টা করব যে ভালোভাবে সাপোর্ট করার। তো যাই হোক, সো আপনারা আমাকে জানাবেন যে আমার যে প্রসেসটা ঠিক আছে কিনা, বা অন্য কোনো প্রসেস কি ফলো করব কিনা। তো ধন্যবাদ ভাইয়ারা এবং বোনেরা যারা জয়েন করছেন গ্রুপটিতে, এবং আবার কথা হচ্ছে শুন।